আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি এখন দেখেন একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা, রসুন, পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আমি এই যে এখন এই সবজিটা চড়াবো, এতে পটল, পেঁপে, মিষ্টি কুমড়া আছে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কিন্তু আরো সকালবেলা উঠে আমার দুইটা আইটেম হয়ে গেছে। দুইটা আইটেম আপনাদের দেখাই। আমার ডিম ভুনা হয়ে গেছে, দেখেন, ডিম ভুনা। আমার ডাল রান্না হয়ে গেছে। যেহেতু আমার ক্যামেরাম্যান ঘুমাচ্ছিল, এই জন্য আমি এগুলো রান্না করে ফেলছি। এখন আমি সবজিটা চড়াচ্ছি। এতে দিয়ে দিছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর একটু শুকনা মরিচ দিয়ে দিছি দুই তিনটা, আর একটু পাঁচফোড়ন আর আস্ত জিরা দিছি। দিয়ে আমি এখন একটু সুন্দর মতো লাল করব। লাল করে এটা চড়াবো, তরকারিটা চড়াবো, নিরামিষ তরকারিটা। এই যে 3 রকম তরকারি, পটল, মিষ্টি কুমড়া আর পেঁপে, আলু দিই নাই এর মধ্যে। আর মেলাগুলো হয়ে গেছে, তো অনেকগুলো হয়ে গেছে, এই জন্য আর আলু দিই নাই। আমার আবার হাড়ি ভরে যাবে, এই জন্য আমি আর দিই নাই ওইটা। আর যেহেতু ডাল রান্না করছি 2 রকম মিশানো, মুগের ডাল আর হচ্ছে আপনার এর মধ্যে দিছি, ডালের মধ্যে দিছি মুগের ডাল আর মসুরির ডাল, 2 রকম ডাল দিয়ে রান্না করতেছি। আমরা 2-3 রকম বা 4 রকম ডাল দিয়ে রান্না করে খাই। একরকমও খাই, আবার 2-3-4 রকম ডাল রান্না করেও খাই আমরা। এরকম এতে 4 রকমেরই ভিটামিন থাকবে, এই জন্য বিভিন্ন ডাল মিশাই খেলে ভিটামিন পাওয়া যাবে, এই জন্য। তা আমি এখন আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। আমি এখন দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। আজকে আর আমি আদা রসুন বাটা দিব না, যেহেতু রসুন দিছি, জিরা দিছি, পাঁচফোড়ন দিছি, আমি আর এগুলো দেবো না, এই জন্য। আমি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু। আমি এখন দিয়ে দেবো তরকারিগুলো ঢেলে এর মধ্যে। দিয়ে দিলাম সবজিগুলো। নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, এই জন্য দিয়ে ঢেকে রাখবো। একটু হালকা পানি দিয়ে দিই, তলায় যদি পুড়ে যায়। আমি এখন এই যে সব তরকারি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা কমলে তারপরে নাড়াচাড়া করব। এখন করব না, থাক। এখন ঢাকা দিয়ে দিই, একটু কমুক, তারপরে নাড়বো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। দেখেন আমার তরকারিটা কত কমে গেছে। তখন হাঁড়ি ভর্তি ছিল, এখন কমে গেছে। আমি এখন একটু হালকা পানি দিয়ে দিই, এতে হালকা একটু পানি দিব। হালকা পানি দিয়ে দিলাম, এবার আবার ঢাকা দিয়ে দেবো। এবার হলে হয়ে যাবে। একটু লবণটা দেখে নিই, আর একটু লবণ দিয়ে দিই। আমার নিরামিষ তরকারিটা একটু পরে হয়ে যাবে, আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো।
ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন, আমি এখন নামাই ফেললাম। তাহলে আমার হয়ে গেল ডিম ডিম ভুনা, নিরামিষের তরকারি আর ডাল। তা আমার তরকারিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।